আর কত নির্যাতিত হব, নিপীড়িত হব, লাঞ্ছিত হব, আর কত বাস্তুচ্যুত হব, বাড়ি দখল হবে, নারী দখল হবে। সংগ্রামী বন্ধুগণ, আজকে আমরা ভারাক্রান্ত হৃদয়ে আজকে এখানে আমরা দাঁড়িয়েছি হাতে ব্যানার ফেস্টুন নিয়ে আদিবাসীদের দুঃখ কথা, আদিবাসীদের যন্ত্রণার কথা জানানোর জন্য। বিগত সময়গুলোতে 26শে জুলাই যে গণঅভ্যুত্থান হয়েছে, সেখানে আদিবাসী বাঙালি হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে এই স্বৈরাচারী সরকার, ফ্যাসিবাদ সরকারকে নিপতিত করেছিল, বিতাড়িত করেছিল। আজকে যে স্বপ্ন নিয়ে এই স্বাধীনতার গল্প বর্ণনগুলো আমরা গুনে যাই, সেখানে আদিবাসীরা পিছিয়ে থাকে। আদিবাসীদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়, ব্যবসা বাণিজ্য কেন্দ্র জ্বালিয়ে দেওয়া হয়, সেখানে নির্মমভাবে হত্যা করা হয়। এই সাম্প্রদায়িক নামে যে বিষবাষ্প আছে, যে শব্দ, ঘৃণিত শব্দ আছে, সেই শব্দকে ব্যবহার করে মসজিদে ঘোষণা দিয়ে আদিবাসীদের ঘরে লুণ্ঠন, হত্যা যজ্ঞ চালায়। আমরা সত্যি ব্যথিত, আমরা ব্যথিত হৃদয়ে আজকে এখানে দাঁড়িয়েছি। আমরা কার কাছে জানাবো আমাদের দুঃখের কথা? রাষ্ট্রযন্ত্র যেখানে সন্ত্রাসবাদকে উস্কে দেয়। আমরা শুধু একটি কথাই বলতে চাই, এই বাংলায় শুধু বাঙালি নই, এই বাংলায় বহুজাতি। আমরা একে অপরে সহবাস করি, বসবাস করি। আপনারা যারা আজকের এই আন্দোলনে সংহতি জানাতে এসেছেন, বাঙালি বন্ধু, আদিবাসী, আপনাদের একটি কথাই বলতে চাই, হৃদয়ে শুধু আমরা দেখে যাব আদিবাসীদের আত্মচিৎকার, মাঠের এক কোনায় দাঁড়িয়ে স্লোগানে মুখরিত করছি, বাড়ি ফিরে যাচ্ছি, আমাদের দাবি দেওয়া প্রতিফলিত হচ্ছে না। সেই দাবি দেওয়া প্রতিফলিত করার জন্য আদিবাসী বাঙালি ঐক্যভাবে আমাদের রাজপথে নামতে হবে, সোচ্চার কণ্ঠে আমাদের কণ্ঠস্বর উঁচিয়ে ধরতে হবে, এটাই আমাদের দাবি। আর সেই সাথে আপনাদের কাছে একটি কথা জানাতে চাই, গারো স্টুডেন্ট ফেডারেশন জিএসএফ সংগঠন থেকে আমরা সংহতি জানাই এই আন্দোলনে। আর সেই সাথে দাবি জানাই, পার্বত্য চট্টগ্রামে শান্তি স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য সেনা সেটেলারদের আপনাদের প্রত্যাহার করতে হবে, সেটার বিকল্প নেই। আর সেই সাথে যে ন্যাক্কারজনক ঘটনা হয়েছে, সেই ঘটনার জন্য জাতিসংঘ যে তদন্ত কমিটি, আর সেই সাথে অংশগ্রহণে সেটা সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। আর সেই সাথে যে আদিবাসীদের ব্যবসা বাণিজ্য, সেই সাথে আদিবাসীদের ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, তাদের ন্যায্য ক্ষতিপূরণের দাবি জানাই। পরিশেষে আবারও সোচ্চার কণ্ঠে এই আকাশ বাতাসকে প্রকম্পিত করে জানাতে চাই, আদিবাসী মরে নাই, আদিবাসী রাজপথে এখনো আছে। এই বাংলার মাটিতে আদিবাসীরা আবার সোচ্চার বুক চিতিয়ে উঠে দাঁড়াবে।